তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে হোলির দিনকার ভিডিও। তো দেখো, বাচ্চা পাটি মিলে ক্যাম্পা, জলজিরা, পুদিনা পাতা দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম। আমি যে কী খাচ্ছিস, তখন বললাম আমরা এটা বানিয়ে নিয়েছি, আমরা এটা খেয়ে নিয়ে তারপরে রং খেলবো। তো দেখো, আমারও ছোটোবেলার কথা এদের দেখে মনে পড়ে গেল। ছোটোবেলায় আমিও খুব এরকম করে আমরা সবাই মিলে রং খেলতাম। তো তারপরের বাবা এই যে এটা এনে দিয়েছে। দেখো, এটা প্রথমবারই ও করছে, ওই জন্য একটু প্রথমে ভয় পাচ্ছিলো, তারপর খুব খুশি হয়েছে। কালারটা কিন্তু খুব ভালো লাগছিল, হলদে কালারটা। তো দেখো, এই ছোটোবেলার জীবনটা একবার চলে গেলে আর কোনো দিন ফেরত আসে না। তাই ভাবি, আমাকে বলছে মা তুমিও রং খেলো। আমি বলছি না না, তোরাই রং খেল, আমি ভিডিও করি। তো দেখো, ওদের রং খেলা শুরু হয়ে গেছে। আমি বললাম যে আবির নিয়েই এখন খেল, রং নিয়ে জল নিয়ে এখন খেলবি না। যখন ঘরে ঢোকার আগে তখন জল আবির নিয়ে রং নিয়ে খেলবি। তো দেখো, ওরা রীতিমতো ছুটোছুটি করছে, একে ওকে গায়ে রং দিচ্ছে। আমরাও ছোটোবেলায় কম রং খেলিনি, আমরা তো পুরো ভূত হয়ে যেতাম। তো তারপরে এদিকে রান্না হচ্ছে আজকে বিট ভাজা আর একটা শুক্তো দিয়ে, শুক্তোর মতনই একটা রান্না হচ্ছে, পোস্ত দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, আর লাউ ছিল, লাউ যা সবজি ছিল তাই দিয়ে। বাজারে আজকে কিছুই পেলাম না, ভাবলাম মাংস করব না, ওই জন্য এটাই করে নিচ্ছিলাম, কিন্তু মাংস আজকে করতেই হয়েছিল। আর এই যা হচ্ছে খাসির ফুলকো, এটা খেতে খুবই ভালো লাগে, পুরো মাংসর মতনই লাগে। তো তারপরে এটা শুক্তোর মতনই করে দিলাম, হলুদ ছাড়া। খেতে খুব ভালো হয়েছিল, ঝাল মিষ্টি। আর একটু নামানোর আগে ঘি দিয়েছিলাম। নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে বেশ ভালো হয়, ঘি আর মিষ্টি দিলে। তো হয়ে এসেছিলো, একটু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগছিলো, আমার মেয়েও খেয়েছিল, বলছিল মা খেতে খুব সুন্দর হয়েছে। তো এটা হয়েও গেছে। তারপরে বিট ভেজে নিচ্ছিলাম, এই যে বিট ভাজা খেতেও খুব ভালো লাগে। তো তারপরে এটা রাতের বেলা, এই সন্ধ্যের দিকে চিকেন এনেছিল একটা ভাইয়ের বাড়ি যাব বলে। তো আমি বললাম আমি তোদের জন্য আজ চিকেন রান্না করে নিয়ে যাচ্ছি, আর রুটিটা বাইরে থেকে কিনে নেবো। তো বললো ঠিক আছে। তো হোলির দিনকার আসতে পারেনি, এসেছিলো সকালবেলা, তো বললো সন্ধ্যেবেলা আসবে। তখন আমি বললাম না, সন্ধ্যেবেলা আসতে হবে না, ভাইটার একটু পা ভেঙে গেছিলো, ওই না, আমি বললাম কষ্ট করে আসতে হবে না, আমরা যাচ্ছি। তো ওই জন্যই চিকেনটা সন্ধ্যেবেলা বানিয়ে নিচ্ছিলাম, আলুটাকে ভেজে নিচ্ছিলাম। চিকেনে আলু না দিলে তো চলে না, বাঙালি মানেই তো আলু, বলো, এক পিস হলেও আলু লাগবেই। আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো আলু দরকার। তো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আজকে আর গ্রেট করে দিইনি, কুচিয়ে নিয়ে দিয়েছি। কুচিয়ে দিলে কি হয়, মাংসটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ওইদিকে মশলাও কষানো রেডি হয়ে গেছে, ওর মধ্যে আলু দিয়ে নিয়েছিলাম। তো দেখো, পুরো প্রায় কষাই হয়ে গেছে। তো তারপরে চিকেনটাকে ঢেলে দেবো। আজকের একদম জল দেবো না, একদম কষা কষা করব। তো দেখো, চিকেনটাকে ঢেলে নিচ্ছি, দিয়ে একদম আস্তে করে রেখে দিচ্ছি। যত মাংস বা সব কিছুই আস্তে আস্তে করলে না, নিবন্ত আঁচে করলে জিনিসটা খেতে খুবই টেস্ট হয়। তো ওই জন্য আস্তে করেই দিয়েছিলাম। আমি চিকেনটা করলে, মাটনটা করলে আস্তে করেই দিই, তাহলে কী হয়, টেস্টটা খুব সুন্দর হয়। তো তারপরে এদিকে চিকেনটা হচ্ছিলো, তোমার দাদাভাইকে বললাম খিদে পেয়েছে কিছু আনো। তো আজকে চাউমিন এনেছে, অনেক দিন পর চাউমিন খাচ্ছি, এখন আর বেশি বাইরের খাবার খাওয়া হয় না। তো অনেক দিন পর আনলো, একটু ভালোই লাগলো খেতে। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, এই যে রুমালি রুটি নিয়ে নেবো আর মাংস। ওই আমি যাওয়ার পথে আমরা রুটিটা কিনে নিলাম। তো এই যে মেয়েও পড়তে থেকে চলে এসেছিলো, ওকেও নিয়ে গেছিলাম। তো দেখো, প্রচুর খুশি, ও বাইরে বেরোলে খুব খুশি। তো ওদের বাড়ি গিয়ে দেখো কী করছে। তো ভাই বলছে তুই যা খুশি কর, তোরই এই ঘরটা, তুই যা খুশি করতে থাক। তো দেখো না, গান চলছে, ওরকম করে নাচ করছে, অ্যাক্টিং করছে। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, তারপরে বেরিয়ে গেলাম ওরাও বেরিয়ে গেছে, চলো এখানে দিয়ে রং খেলে আমি রাতের বেলা রং খেলবো। দেখো, আমি একটা এমন কথা বললাম, হেসে ঘোরাঘুরি খাচ্ছি। বেরিয়ে গেলাম, তখন 12টা বাজে, খুব মজা লাগছিলো, আমার মেয়ে খুবই মজা করছে। তো তারপরে ওখানে চলে গেলাম রং খেলতে। তো দেখো, পা ভাঙা অবস্থায় দেখো, পায়ে কেরাম ভর দিয়ে চারদিক ঘুরছে। আমি তো তোমার কি লাগছে না, বলছে না। এই অবস্থায় দেখো রং খেলছে, কি বলবো আর, এত হাসিও লাগছিল আর এনজয়ও হচ্ছিল, খুব মজা হয়েছে। আর আমার মেয়েও খুব মজা করছে, আমাকেও বলছিল মা তোমাকে একটু রং মাখাই, আমি বললাম না, আমি রং মাখবো না, তাও অল্প একটু মাখিয়েছে। তো দেখো, এই যে একেও মাখিয়েছে, আর ওই পেছনে তো 3টে ভূত আছে। আমরা চা খেতে বেরিয়েছি, তো চায়ের দোকান তো একটাও খোলা পেলাম না। তো দেখো, তাই বলছিলাম যে চায়ের দোকান আজকে খোলা পাবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব।